নামাজ হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ। এই যে পাঁচটি নামাজ, তার ভিতরে দুটি নামাজ হচ্ছে, একটা এশা, একটা ফজর। এই দুটি নামাজের কথা নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে। কথাটা হলো এইটা, এই দুটি নামাজের ফজিলতের কথা বলতে যে একটা হাদিসের ভিতরে সন্নিবিষ্ট হয়েছে। যেমন ধরে নেন, এশারের নামাজটা দিনের রাত্রে, কোন সময়? রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই পৃথিবীর জমিনে আমার কোন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা এশারের নামাজটা যদি কেউ মসজিদে যে জামাতের সঙ্গে যদি আদায় করেছে, আমি আল্লাহর নবী বলে দিলাম, ওই লোকটা শুধু নামাজই আদায় করে নাই গো, আমি নবী বললাম ওই লোকটা যেন আধা রাত্রি ভোরে দাঁড়িয়ে 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 এই পৃথিবীর জামিনের ভিতরে নামাজ আদায় করেছে। একটু জোরে সুবহানাল্লাহ কোন। আমাদের জীবনে এক দুইবার এশারের নামাজ জামাতে পড়েছি, এরকম লোক কে কে আছেন দেখি? জীবনের কথা বলছি, যতদিন থেকে নামাজ পড়েন এশারের নামাজ জামাতে পড়েছেন দেখি একটা দুইটা লোক? আল্লাহ, সবাই তো পড়েছি, হাত তুলতে লজ্জা করছেন, বুঝতে পারছি। যেদিন রাত্রিতে এশারের জামাতে জীবনে নামাজ জামাতে পড়েছেন মসজিদে, ওই রাত্রিতে আপনার আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আধা রাত্রি পর্যন্ত একে রাহে দাঁড়িয়ে নামাজ পড়ার নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে দান করে দিয়েছে। এটা আমার পার্সোনাল বক্তব্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাইরেক্ট তার মুখ দিয়ে বলেছেন। এবার এশাটা হয়ে গেছে, আপনি একবারে মসজিদেই সুন্নত 2 রাকাত পড়েছেন, বেতের নামাজ পড়েছেন, রাত্রিতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস নাই, পড়েন নাই, আপনি বাড়িতে রাত্রিতে এসে ঘুমিয়ে গেলেন আর অপেক্ষায় রয়ে গেলেন কনসুম ফজরের আজান হবে, আমি তখন ফজরে মসজিদে যাব। সত্যি করেই সুবে সাদেকের পরেই ফজর আজান যখন হয়ে গেল, আপনি চেতন পেয়ে গেছেন, দূর 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 করে মসজিদে চলে গেলেন। আবার ফজরের নামাজটা ইমাম একটু লম্বা করে পড়িয়েছেন, আর আপনি তার সঙ্গে ফজরের নামাজটাও জামাতে আদায় করলেন। এশা পড়েছিলেন জামাতে, আবার ফজরের নামাজটাও জামাতে পড়লেন। এবার নবী ফতোয়াটা দিলেন, ওমান সাল্লাস সুবহা, আবার যদি ওই লোকটা ফজরের নামাজটা যদি জামাতে যদি আদায় করে নিলেন, নবী বললেন ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহ, আমি নবী বলে দিলাম ওই লোকটা যেন গো সারাটি রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নামাজ আদায় করেছে। একটু সুবহানাল্লাহ জোরে কবেন না? আমলটা নাই যে, ওই জন্য জোরে আসে না, তাই না? ঘটনাটা তো এরকমই। আমার ভাইরা, যে লোকটা পৃথিবীর জমিনের ভিতরে সপ্তাহে 5 দিন যদি 7 দিনের
তাহলে লোকটা সপ্তাহে 7 দিনই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ঘোষণা করলেন। কোন কোন নামাজের কথা বললাম? কোন কোনটা? এশা এবং ফজর। এটা সাধারণত রাত্রির অংশের ভিতরে আদায় করা হয়। এবার আসেন, আমি আসলে যে কথাটা বলতে চেয়েছিলাম, আজকে ঠান্ডার ভিতরে জালসা শুনতেছি। ঠান্ডার মধ্যেকার জালসা আর নর্মাল দিনের জালসা সভা কোনো দিন হয়তো আল্লাহ তাআলা সমান করবেন না। বলবেন কেন? এবার একটা হাদিস বলছি আপনাদের কাছে। হাদিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাত্রের নামাজের কথাটা বলেছে। আসলেতে হাদিসের ব্যাখ্যার ভিতরে দুটি নামাজের কথা বলা আছে। একটা এশারের নামাজ, আর একটা হচ্ছে ফজরের নামাজ। সালাতুল এশা, সালাতুল ফজর। আমার ভাইরা, আজকের দিনের মতো যেমন ধরে নেন টনটনা দিন, কোনো বৃষ্টি আছে কি? নাই। আকাশ মেঘাচ্ছন্ন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কানা, তার মানে যে রাত্রিতে আকাশে চন্দ্র নাই, মাসে 2টো দিন একটা রাত্রি ফুল চন্দ্র থাকে না, ওই রাত্রির নামটা হচ্ছে আমাবস্যার রাত্রি। তাই কি না? আমাবস্যা কন্যা কি কন? পূর্ণিমা আর আমাবস্যা। বাংলাতে বলি আমাবস্যার রাত্রি। যে রাত্রিতে চন্দ্র ওঠেই না, ওই রাত্রিটার নাম আমাবস্যার রাত্রি। আচ্ছা, ফাড়াম করে বলেন তো, আমাবস্যার রাত্রিটা আন্ধার থাকে না আলো থাকে? আন্ধার। আমি হাদিসের সঙ্গে মিলানের জন্য কথাটা বলতে চাইছি। আন্ধার থাকে। বেশি আন্ধার না কম আন্ধার? বেশি আন্ধার। তারপরে গো, আকাশে যদি মেঘ না থাকে, খ খ করে যদি তারকাগুলি নদীত হয়ে যায়, তাও একটু আন্ধারটা কম থাকে। কিন্তু যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়ে যায়, গোটা আকাশ যদি মেঘে ঘিরে নিয়েছে, আর যদি ওই যে টিপ 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 করে বৃষ্টি পড়ে বা পড়ে না, 1-2 ফোঁটা করে পড়তে শুরু করেছে, এদিকে রাত্রিটা যদি ঠান্ডাও থাকে, এবার বলেন রাত্রিটা বেশি আন্ধার হবে না কম আন্ধার হবে? কনসেপ্ট দেখি। বেশি আন্ধার হবে। সম্মুখে মানুষ দেখা যাবে না, অত আন্ধার। কারণ মেঘাচ্ছন্ন, বৃষ্টি টুপটুপ করে পড়ছে, কিছুই দেখা যাবে না। অমন রাত্রিতে একটা লোক যদি গ্রামের কারেন্ট চলে গেছে, গুরুম গুরুম করে আকাশে কারেন্ট চলে গেছে, রাস্তার ভিতরে লাইট লাগানো নাই, আর যে লোকটা বাড়ি থেকে মসজিদে এশারের সালাতে আসবে, কুট্টু কুট্টু করে বৃষ্টি পড়ছে বা পড়ে না, তবে আন্ধার এত দেখা কিছু যায় না, লোকটার টর্চ লাইটও নাই বা থাকলেও জ্বলায় নাই। ওই লোকটা করেছে কি? মনে 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 ভাবছে, আমি এমন অবস্থায় মসজিদে যাব আর এশারের সালাতটা আমি জামাতে পড়ব। এই কথাটা মনে 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 ধারণা করে অন্ধকারের রাত্রিতে টর্চ লাইট নেয়নি, হারিকেন নেয়নি, দোয়াত নেয়নি, চারাক নেয়নি, বিনা আলোতে ঝুকু 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 করে ওই লোকটা বাড়ি থেকে মসজিদের দিকে চলে গেল। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এমন করে যদি কোনো লোক মসজিদে যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই লোকটা সম্পর্কে হাদিসটি বললেন। সাহাবা কেরামকে ডাক দিয়ে নবী বলে দিলেন, সাহাবীরা, বাশির, জান্নাতের খুশখবর দিয়ে দাও গো, বাশির।
ওই সমস্ত লোককে তুমি জান্নাতের খুশখবরি দিয়ে দাও রে সাহাবা কেরাম। আল মাসাইনা ফিজ যুলাম, যে মানুষগুলি ওই যে অন্ধকারের ভিতরে পায়ে হেঁটে খটখট 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 করে মসজিদে চলে গেল। আল মাসাইনা ফিজ যুলাম, অন্ধকারের রাত্রিতে পায়ে হেঁটে 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 যদি মসজিদে যদি চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম ওই লোকটার জন্য জান্নাতের খুশখবরি দিয়ে দাও। কেমন খুশখবরি তুমি দেবে? আল মাসাইনা ফিজ যুলাম বেনূরেত তামে ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা যেন এই পৃথিবীতে লোকটা অন্ধকারে মসজিদে দুক 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 করে গেল, আল্লাহ তাআলা ওই লোকটাকে কঠিন কিয়ামতের দিন তার সমস্ত জায়গা নূর দিয়ে বদল দিয়ে আলোকিত করে দেবে।